আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাড়খার বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জানে দেখে তোমায় কলিজা হয়ে যায় শীতল কত জানে দেখে তোমায় কত জানে দেখে তোমায় হয়ে যায় শীতল কলিজা আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই সোহাই দেরি সোহাই গোয়া রাসূলুল্লাহ তুমি এই সোহাই দেরি সোহাই গোয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর একটি দোয়া করেছেন পারলে আপনারা এই দোয়াটি ঠোঁটস্থ মুখস্থ করে নিন নবীজি বলতেছেন আল্লাহুম্মা ইয়া আল্লাহ বারিক লানা আমাদের সকলকে এই রজব মাসে ফি রজব মাসে বরকত দান করো ওয়া ফি শাবান এবং আগামী শাবান মাসেও বরকত দান করিও ওয়া বাল্লিগনা রমাদান এবং রোজা আদায় করার জন্য আমাদের সকলকে ওই রমাদান মাস পর্যন্ত পৌঁছে দিও বাবাজি আপনাদেরকে বলতে চাই এই রজব মাস এবং পরবর্তী মাস শাবান তার পরবর্তী মাস হচ্ছে রমাদান এই তিনটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই তিনটি মাস অত্যন্ত স্পেশাল মাস যার জন্য নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি মাসে বরকত আল্লাহর কাছে চেয়েছেন আমার বাবাজি আপনাদেরকে বলে যাই আমার আপনার নবীজি আরেকটা বাক্য উচ্চারণ করেছে আরেকটা কথা বলেছে ওই কথাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করে দিই নবীজি বলতেছে রজাবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি বাবাজি আমার আপনার নবী বলতেছে রজব মাস হচ্ছে আল্লাহর মাস আর শাবান মাস হচ্ছে আমি নবীর মাস আর রমাদান মাস হচ্ছে আমি নবীর উম্মতদের মাস জোরে বলেন রজব মাস আল্লাহর আগামী শাবান মাস হচ্ছে নবী বলতেছে ওটা আমার মাস আর তারপরের মাস রমাদান হচ্ছে আমার উম্মতদের মাস জোরে বলুন সুবহানাল্লাহ আজ আল্লাহ আমাদেরকে তৈরি করেছে আপনি জানেন আকাশ তৈরি করেছে চন্দ্র সূর্য তৈরি করেছে নক্ষত্র গ্রহ তৈরি করেছে আল্লাহ পাক বড় বড় পাহাড় পর্বতমালাকে তৈরি করেছে গাছপালাকে তৈরি করেছে বিভিন্ন রকমের শাকসবজি তৈরি করেছে নানান রকমের গাছ তৈরি করেছে বড় বড় বেরাদার নে মিল্লাত ইসলামী আল্লাহ সমুদ্র দরিয়া তৈরি করেছে अब अल्लाह के जिज्ञासा करलाम अल्लाह ये सूरज ये चंद्र ये नक्षत्र ये ग्रह ये गैलेक्सी ये यूनिवर्स ये बेटेलजुस ये प्रॉक्सिमा सेंटाई ये अल्फा सेंटाई ये गाछ ये पाला ये पशु ये पक्षी ये नानान ধরনের শাকসবজি এত কিছু তুমি বানাইলা কার জন্য বানালা কেন তৈরি করলা কেন তো আল্লাহ পাক বলতেছে ইয়া আসমান
ये जमीन, ये चाँद, ये সূর্য, ये গাছ, ये পালা, ये পশু, ये পক্ষী, ये সকল জিনিস তৈরি করেছি মানব জাতির জন্য, মানুষদের জন্য, ইনসানদের জন্য, মানব জাতির জন্য। আর আল্লাহ তুমি মানব জাতিকে তৈরি করলা কেন? তো আল্লাহ পাক বলতেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতির জন্য সকল কিছু তৈরি করলাম আর মানব জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করলাম। জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া এই সকল কিছু তৈরি করেছে মানব জাতির জন্য, আর আমরা মানব জাতিকে তৈরি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন। আব্বাজি মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই বাবাজি, এটা হচ্ছে পবিত্র রজব মাস, পরবর্তী মাস হচ্ছে শাবান মাস, তার পরবর্তী মাস হচ্ছে রমাদান মাস। তাহলে আপনারা শুনলেন এই তিনটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য এই তিনটি মাসকে কেন্দ্র করে নবীজির হাদিস পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে, এবং এই তিনটি মাসকে কেন্দ্র করে নবীজি আল্লাহর কাছে বরকত বৃদ্ধি চেয়েছেন, বরকতের দোয়া করেছেন। এবার আপনাদেরকে বলে দিই এই তিনটি মাস যেমন গুরুত্বপূর্ণ, তখন এই তিনটি মাসের মধ্যে তিনটি রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই রজব, শাবান, রমাদান যেমন এই তিনটি মাস গুরুত্বপূর্ণ মাস, তেমন এই তিনটি মাসের মধ্যে তিনটি রাত আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনাদেরকে বলে দিই রজব মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত রয়েছে, শাবান মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত রয়েছে, রমাদান মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত। এবার শুনেন ব্রাদার, রমাদান মাসের গুরুত্বপূর্ণ রাতের নাম কি? শবে কদর। শাবান মাসের গুরুত্বপূর্ণ স্পেশাল রাতের নাম হচ্ছে শবে বারাত। আর এই রজব মাসের গুরুত্বপূর্ণ রাতের নাম হচ্ছে শবে মেরাজ। জোরে বলেন। তাহলে বাবাজি এবার আপনারা আমার সঙ্গে সঙ্গে বলেন তো, রমাদান মাসের স্পেশাল রাতটির নাম কি বলেন? শবে কদর। কি বলেন? শবে কদর। আর শাবান মাসের স্পেশাল রাতটার নাম কি বলেন? শবে বারাত। আর এই মেরাজ, এই রজব মাসের বেরাদার যেটা স্পেশাল রাত, ওই স্পেশাল রাতটার নাম শবে মারাজ। এবার আপনাদেরকে বলে দিই বাবাজি, একটা একটা রাত্রের বিশ্লেষণ করব, একটা একটা রাত্রের বেরাদার ব্যাখ্যা করব। বাবাজি আমরা সর্বপ্রথম ওই রমাদান মাসের যে স্পেশাল রাত, ওই রাতটার একটু বিবরণ দেব। তারপরে বেরাদার শবে বারাতের মধ্যে শবে বারাত যে শাবান মাসে স্পেশাল রাত, এটার বিবরণ দেব। তারপর রজব মাসে যে স্পেশাল রাত রয়েছে, এটাও স্পেশাল রাত কেন, এটার বিবরণ দিচ্ছি বাবাজি। তাহলে আপনাদেরকে শোনাতে চাই রমাদান মাসের স্পেশাল রাতের নাম শবে কদর। এই ব্যাপারে কোরআনের মধ্যে একটা সূরা লিপিবদ্ধ রয়েছে, 30 নম্বর পারা, সূরার নাম সূরা কদর। আল্লাহ পাক বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসের স্পেশাল রাতটার নাম কি বলেন? শবে, জোরে বলেন কি বললাম? আপনারাও পেছন থেকে বলেন শবে কদর। আল্লাহ পাক বলতেছে ইন্না, নিশ্চয়, আনজালনাহু, কুরআনকে, ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। জোরে বলেন। আচ্ছা, 1 থেকে 30 পারা কোরআন, 114টি কম বেশি 14টি সূরা, 114টি সূরা কম বেশি 6666টি আয়াত। গোটা কোরআনটা কি এই কদরের রাত্রিতে নবীর উপর আল্লাহ অবতীর্ণ করেছে? তো না, এর ব্যাখ্যা হচ্ছে এই শবে কদর, কদরের রাত্রিতে পুরো কোরআনটা আল্লাহ অবতীর্ণ করেছে লাউহে মাহফুজ থেকে বাইতুল মামুরে। জোরে বলেন। अब এই বাইতুল মামুর কোথায় আছে আর লাউহে মাহফুজ কোথায়? আপনাদেরকে বলি, দুনিয়াতে কোরআন আসার আগে কোথায় ছিল এটা কোরআনই বলতেছে। 30 নম্বর পারা, সূরার নাম সূরা বুরুজ। আল্লাহ পাক বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ,
দুনিয়াতে কোরআন আসার আগে লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিল, লাউহে মাহফুজের সংরক্ষণ ছিল। আল্লাহ লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ 30 পারা বিশিষ্ট কোরআনটিকে, সম্পূর্ণ 114টি সূরাকে লাউহে মাহফুজ অর্থাৎ লামাকার কাছাকাছি আরশে মুআল্লার পাশাপাশি লাউহে মাহফুজ থেকে পুরো কোরআনটা 7 আসমানের উপরে একটা মসজিদ আছে। 7 আসমানে দুনিয়ার মানুষের কিবলা যেমন কাবা, যেই জায়গাতে কাবা শরীফ অবস্থিত রয়েছে ওই কাবা শরীফের উপরে মানে ঠিক কাবা শরীফ অনুযায়ী কাবা শরীফের উপরোক্ত 7 নম্বর আসমানে এই বাইতুল মামুর ফারিস্তাদের কিবলা মসজিদটি অবস্থিত রয়েছে। জোরে বলেন। আমাদের দুনিয়াবাসীর কিবলা, পৃথিবীবাসীর মানব জাতির মুসলমানদের কিবলা কাবা, মক্কা শরীফ অবস্থিত। দিক তো গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজ এই রজব মাসের 14 তারিখ জন্মগ্রহণ করেছিলেন, আবার এই রজব মাসের 6 তারিখে ইন্তেকাল করেছেন। আব্বাজি আমার এই রজব মাসে আল্লাহর নবীর সাহাবী, নবীজির সাহাবী হযরতে সালমান ফারসির ইন্তেকাল এই রজব মাসে তিনারও উরুস হয়। এই রজব মাসে নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস পালিত হয়। এই রজব মাসে নবীজির সাহাবী হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম মুসা কাজিম, ইমাম হুসাইনের নাতি বিরাদার তিনারও উরুস পালিত হয়। জোরে বলে। আচ্ছা, তাহলে এই রজব মাসের যেটা কয়েকটা এই রজব মাসে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, তবে স্পেশাল হিসাবে যে রাত, ওই রাতটা হচ্ছে মেরাজের রাত। জোরে বলুন কি রাত? শবে মেরাজ আগামীতে আসছে 27 রজব 26 দিবাগত রাত। দুনিয়াকে পাড়ি দিয়ে আমার নবী আসমান ভ্রমণ করেছেন, ওর নাম হচ্ছে শবে মেরাজ। আল্লাহ 15 নম্বর পারা সূরার নাম সূরা বানী ইসরাইলে প্রথম নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীর মেরাজের সফর কুরআনের মধ্যে কতটুকু বর্ণনা রয়েছে? মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত, আর ফিলিস্তিন থেকে আল্লাহর কাছ পর্যন্ত আসমানের সফর করা, জান্নাত জাহান্নাম দর্শন করা, লৌহ কলাম আরশ কুরসি পরিদর্শন করা, এই সফরগুলো কুরআনে নেই, অথেন্টিক হাদিসে মাশহুরা মুতামাদার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। জিরো বলে কুরআনে মেরাজের সফর কতটুকু আছে ওইটুকু আপনাদের সম্মুখে পাঠ করতেছি। আল্লাহ পাক বলতেছে সুবহানাল্লাযী, পবিত্র ওই সত্তা, যে সত্তা যে আল্লাহ নিয়ে গেছে লাইলান একটা রাতের মধ্যে বিআবদিহি তার প্রিয় বান্দা মুহাম্মদকে মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম মক্কার কাবা শরীফের নিকট থেকে ইলাল মাসজিদিল আকসা ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত। জোরে বলেন। আমার নবীকে আল্লাহ পাক মেরাজের সফর কুরআনের মধ্যে যতটুকু বর্ণনা করেছে, মক্কা থেকে ফিলিস্তিন এতটুকু সফর বর্ণনা করেছে। আল্লাহ পাক বলতেছে একটা রাতের মধ্যে বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পূর্ণ করে সকাল বেলাতে আরবের মধ্যে মক্কা নগরের মধ্যে এলাকার মধ্যে প্রকাশ করলেন যে আমি নবী একটা রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে আসলাম। তো সবার মধ্যে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া হট্টগোল তৈরি হয়ে গেল, কথাবার্তা হতে লাগলো। তার কারণ মক্কাবাসী বলতে লাগলো নবী কিভাবে একটা রাত্রে ফিলিস্তিন ঘুরে আসতে পারে? তার কারণ হচ্ছে তৎক্ষণাৎ যুগে নবীর যুগে কেউ যদি মক্কা থেকে ফিলিস্তিন উটের পিঠে চেপে যেত তো টাইম লাগতো 40 রাত। জোরে বলুন কয় রাত? 40 রাত। কিন্তু আল্লাহ পাক বলতেছে নবীকে একটা রাতের মধ্যে মক্কা টু ফিলিস্তিন, মসজিদুল হারাম টু মসজিদুল আকসা ঘুরিয়েছি। তাই বেরাদার মক্কার কোন মানুষ মানলো না, অস্বীকার করতে লাগলো, অমান্য করতে লাগলো। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনই বলতে লাগলো বেরাদার যে আমি ঘুরে এসেছি বাইতুল মুকাদ্দাস থেকে, কেউ মানলো না। আবু জেহেল মানলো না, উতবা উতাইবা মানলো না, আবু লাহাব মানলো না। সবাই নবীজির কথা নিয়ে
ঠাট্টা করতে লাগলো, সবাই নবীজির কথা নিয়ে ব্রাদার তামাশা করতে লাগলো। কিন্তু আপনাদেরকে বলে দিই, যখন এই সংবাদটি, এই খবরটি নবীজির প্রথম সাহাবী, নবীজির প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছে যায়, হযরতে আবু বকর সিদ্দিকের কাছে এই সংবাদ পৌঁছে যায়। আবু বকরকে জানানো হয়, আবু বকর তুমি কি জানো মুহাম্মদ কি বলতেছে? আবু বকর বলতেছে কি বলতেছে? তো হযরতে আবু বকর সিদ্দিককে কোনো একজন ব্যক্তি বলতেছে, মুহাম্মদ এই বলে বেড়াচ্ছে যে আমি গত রাত্রির মধ্যে, একটা রাত্রের মধ্যে মেরাজ সুসম্পন্ন করে আসলাম, সাত আসমান ভ্রমণ করে আসলাম। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তিনি শোনা মাত্র বলতেছে, আচ্ছা এইরকম কি নবী মুহাম্মদ বলেছে? তো হযরতে আবু বকরকে বলতেছে, হ্যাঁ বাস্তবেই তিনি বলতেছে যে একটা রাত্রের মধ্যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তৎসহ সাত আসমান অতিক্রম করে গিয়েছে, আবার ভ্রমণ করে এসেছে একটা রাত্রের মধ্যে। কেউ মানে না, কেউ বিশ্বাস করে না। তুমি বলো কি বলো, তুমি কি বলতে চাইছো? তো আমার নবীজির এই সংবাদ হযরতে আবু বকর সিদ্দিকের নিকটে যেমনই পৌঁছে যায়, আবু বকর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে জবাবে বলে দেয়, যদি সত্যি মুহাম্মদ এই রকম বলতেছে যে একটা রাত্রের মধ্যে সম্পূর্ণ মেরাজ সুসম্পন্ন করেছি, তো যাও যাও, আমি আবু বকর নবীজির কথাকে বিশ্বাস এবং মেনে নিলাম। নবীজির মেরাজে যাওয়া ঘটনাকে কেউ মানতে পারেনি, কিন্তু আবু বকর সিদ্দিক যখন তিনাকে বলা হলো যে নবী বলতেছে মেরাজ সম্পন্ন করলাম, তো সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বিনা দ্বিধায় নির্দ্বিধায় মেনে নিলেন। এখন আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, তুমি মেনে নিলে ব্যাপারটা কি? তো হযরতে আবু বকর বলতেছি, কেন মানবো না? আচ্ছা জান্নাত কি তোমরা কেউ দেখেছো? জান্নাতের কথা তো কেউ দেখেছো, কেউ দেখোনি, কিন্তু বিশ্বাস কেন করো? নবী বলেছেন বলে। জাহান্নাম কি কেউ দেখেছো? না না না, কিন্তু নবী বলেছে জাহান্নাম আছে, তাই জাহান্নাম তোমরা বিশ্বাস করেছো। হযরতে আবু বকর বলতেছে, লৌহ কলম আছে, তোমরা কি কেউ চোখে দেখেছো? না না না, নবী বলেছে তাই তোমরা বিশ্বাস করে নিয়েছো। আচ্ছা বলো তো আরশ কুরসি কেউ কি দেখেছো? না না না, চোখে তো কেউ দেখিনি, তাহলে আরশ কুরসি মানো কেন? নবী বলেছে বলে। আচ্ছা তোমরা বলো তো সিদরাতুল মুনতাহা বলে একটা গাছ আছে, এই গাছটার তোমরা কি সচক্ষে দেখেছো? দেখিনি, মানো কেন? নবীজি বলেছে। আচ্ছা বলো তো তোমরা লামাকা কি কেউ দেখেছো? না না না, তাহলে মানো কেন? নবী বলেছে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল এই ফেরেশতা কাউকে দেখেছো? না না না, বিশ্বাস করো কেন, মানো কেন? নবী বলেছে বলে। তুই কাঁধে যে কেরামান কাতিবিন ফেরেশতা আছে, দেখেছো? না না না, মানো কেন? নবী বলেছে। কবরে মুনকার নাকির তিনটি কোশ্চেন করবে, তোমরা কি কেউ দেখেছো কেউ কি কবর থেকে ফিরে দুনিয়াতে এসেছে? না না না, বিশ্বাস কেন করো? নবী বলেছে। আচ্ছা সব চাইতে বড় কথা, তোমরা এক আল্লাহকে মানো, আল্লাহকে কি কেউ স্বপ্ন, আল্লাহকে কি সচক্ষে দেখেছো? রবকে কি কেউ দেখেছো? তো সবাই বলতেছে না, রবকে কেউ দেখেনি। তখন আবু বকর বলতেছে যে মুস্তাফা রব আছে বলেছে, বিশ্বাস করে নিয়েছি। সে মুস্তাফা যদি বলে একটা রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পার করে ওই আল্লাহকে দেখে আবার ফেরত এসেছি, তাহলে এটা অবিশ্বাসের কি ব্যাপার আছে? এটাও আবু বকর মেনে নিয়েছে। জোরে বলে। আমার নবীজির মেরাজ সুসম্পন্ন হয়েছে মক্কা থেকে শুরু, কিন্তু কুরআনে আসমানে যাওয়াগুলো ঘটনা প্রকাশ্য নেই। কুরআনে আছে খালি মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত। কেন? আল্লাহ পাক বলতেছে বান্দা বান্দি কুরআনে এত লম্বা ঘটনা ভরে কুরআনকে লম্বা করব কেন? আসল নবী প্রেমিক যারা হবে, আবু বকর ওয়ালা যারা হবে, তারা কুরআনের ওইটুকু ঘটনা থেকেই পুরো মিরাজটা মেনে নেবে। আর যারা আবু জেহেল ওয়ালা হবে, তারা সম্পূর্ণ ঘটনা কুরআনে বললেও তারা মানতো না। এজন্য আল্লাহ পাক বলতেছে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলেন, একটু আগে আসুন। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিসি তারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফা তেরি বুলবুল, তোমার দুয়া কবুল করিতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা বনী ইসরাইল প্রথম নম্বর আয়াতে বলতেছে সুবহানাল্লাযী আসরা
একটা রাতের মধ্যে বিআবদিহি তার প্রিয় বান্দা মুহাম্মদ প্রিয় হাবিব মুস্তাফাকে মক্কা টু মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা একটা রাতে ঘুরিয়েছি। ও আল্লাহ, কুরআনের মধ্যে মক্কা থেকে ফিলিস্তিন এতটুকু মিরাজের যাত্রা বর্ণনা লইল, বাকিটুকু কেন বর্ণনা করলে না? তো আল্লাহ পাক বলতেছে, আচ্ছা মাশাআল্লাহ, সফরা খাতুন 500 টাকা দিয়েছে মা বাবার নামে। আল্লাহ পাক বলতেছে মক্কা থেকে ফিলিস্তিন 40 রাতের রাস্তা, একটা রাত্রে নবীজির যদি ফিরে আসা অসম্ভব না হয়, ইম্পসিবল না হয়, অবাস্তব না হয়, তাহলে ওই একটা রাত্রের মধ্যে 7 আসমান ঘুরে আসা এটা কিভাবে অসম্ভব হতে পারে? জোরে বলেন। আমার নবীজি মক্কা থেকে মিরাজ সুসম্পন্ন, মক্কা থেকে মিরাজ মক্কার যাত্রা শুরু করেছেন। নবীজি মক্কা যখন মিরাজ শুরু করবেন তখন আমার আপনার নবীজি সিনা চাক বক্ষ বিতরণ করা হয়েছিল। জোরে বলেন। কেউ যদি মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে তার পোস্টমর্টম হয়। পোস্টমর্টম কিভাবে হয় আপনারা দেখেছেন না হলে জানেন। এই গলা থেকে নাভি পর্যন্ত পুরো চামড়া ফেড়ে ভিতর থেকে কলিজা ফুসকা বার করে কিছুটা অংশ ডক্টররা নিয়ে নেয়, বাকিটুকু ভরে আবার সেলাই করে দেয়। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যাবেন তখন আমার নবীজির বুককে ফেড়ে নূরি ফারিস্তারা আসে, বুককে খুলে বুকের ভিতর থেকে যত হৃৎপিণ্ড কলিজা সবকিছু বার করে সোনার প্লেটে রেখে সেইগুলো জমজমের পানি দ্বারা ধৌত করে পবিত্র করে আবার নবীজির সিনাতে সেট করে দিলেন। একে বলে সিনা চাক। কোরআনের সূরা ইনশিরা 30 নম্বর পারাতে বলতেছে আলাম নাশরাহ লাকা সদরক। আল্লাহ পাক নবীকে বলতেছে, হাবিব আমি কি আপনার সিনাকে খুলে দেইনি রহমত এবং জ্ঞান এবং হিকমত দ্বারা? জোরে বলেন। আমার নবীর এই যে সিনা ফেড়ে ভিতর থেকে বার করে জমজমের পানি দ্বারা ধৌত করে ইলম ও বিদ্যা হিকমত সবকিছু ভরে আবার ভিতরে ভরে দিলেন। এরকম করে আমার নবীজি 4 বার করা হয়েছে। কবার? একবার যখন বাল্যকাল মা হালিমার বাড়িতে ছিলেন, দ্বিতীয়বার যখন 10 বছর বয়স নবীর, তৃতীয়বার যখন নবীজি নবুয়ত প্রচার করবেন, চতুর্থবার 51 বছর বয়সে যখন নবী মিরাজে যাবেন। জোরে বলেন। মক্কা থেকে যখন নবী মিরাজ শুরু করলেন, মক্কা টু ফিলিস্তিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এর মধ্যে কয়েকটা ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা ঘটনা যে আমার নবীজিকে বোরাকের পিঠে নিয়ে যাওয়া হচ্ছে। মনে রাখবেন, মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে বোরাকের পিঠে। বোরাক এমন একটা সওয়ারি যে সওয়ারিটি গাধার চাইতে একটু বড়, খচ্চর চাইতে একটু ছোট, সাদা রঙের। বোরাক শব্দ বীর থেকে এসেছে, আর মানে কারেন্ট। বোরাক মানে কারেন্ট, কারেন্টের মতন গতিবেগে ছুটে, এই জন্য বলা হয়েছে বোরাক। জোরে বলেন। নবীজির দৃষ্টি যতদূর যেত বোরাকের এক পা ততদূর পড়তো। জোরে বলেন। নবীজি মক্কা থেকে ফিলিস্তিন বোরাকের পিঠে গিয়েছে। ফিলিস্তিনের মসজিদুল আকসা থেকে প্রথম আসমান পর্যন্ত নূরের সিঁড়িতে গিয়েছেন। প্রথম আসমান থেকে 7 নম্বর আসমান পর্যন্ত নবীজি ফারিস্তাদের নূরি ফারিস্তাদের কাঁধে গিয়েছে। 7 নম্বর আসমান থেকে লামাকা পর্যন্ত নবীজি জিবরিল আলাইহিস সালামের কাঁধে গিয়েছে। লামাকা থেকে আল্লাহর নিকট পর্যন্ত নবী রাফরাফ নবী একা একাই গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে যখন ফিলিস্তিন পর্যন্ত নিয়ে যায় বোরাকের পিঠে জিবরিল ফারিস্তা চাপিয়ে, তখন আমার নবীকে বলতেছে, হাবিব নামাজ পড়েন। তো 3 জায়গাতে আল্লাহর নবীকে জিবরিল ফারিস্তা নামাজ পড়তে বলেছিলেন। 3 জায়গাতে আমার নবী নামাজ পড়লেন। আল্লাহর নবীকে জিবরিল ফারিস্তা বলতেছে, হাবিব আপনি কি জানেন প্রথমবার যেখানে নামাজ পড়লেন ওটা কোন জায়গা? ওটাই হচ্ছে মদিনা, যেখানে আপনি 2 বছর পর 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে মদিনা আসবেন। জোরে বলেন। দ্বিতীয় রাউন্ডে যেখানে আপনি নামাজ পড়লেন ওটা হচ্ছে তুর সিনা, মিশরের মধ্যে অবস্থিত তুর সিনা। তুর বলে একটা পাহাড়, সিনা বলে জায়গাতে অবস্থিত। এটা তুর পাহাড়। ওই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন। ওখানে আপনি দ্বিতীয়বার নামাজ পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় রাউন্ডে যেখানে আপনি নামাজ পড়লেন ওটা বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে 9 কিলোমিটার দূর। সেটা হচ্ছে বাইতে লাহাম, যেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমি, মাতৃভূমি। জোরে বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস ঢুকবেন, একটা বুড়ি অত্যন্ত বৃদ্ধা বয়স্কা নারী বসে আছে, তার দিকে নবীজি যাবেন। জিবরিল ফারিস্তা বলতেছে, নবীজি যেন না, আপনি আগে বাড়েন। আবার আগে বাড়তে যাবেন তো এক ব্যক্তি নবীকে বলতেছে, হালুম্মা ইয়া মুহাম্মদ, এদিকে একবার এসো তো। তো জিবরিল ফারিস্তা নবীকে বলতেছে, নবীজি ওর দিকে ধ্যান দেন, আপনি আগে বাড়েন। নবীজি চলে গেলেন। আবার একটু যাওয়ার পর 3 জন ব্যক্তি নবীকে সালাম করতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আরেকজন করতেছে আসসালামু আলাইকা ইয়া আখিরু, আরেকজন করতেছে আসসালামু আলাইকা ইয়া হাসিরু। জিবরিল ফারিস্তা বলতেছেন, প্রথমে যে বৃদ্ধা মহিলাটা
আপনি যার দিকে যাচ্ছিলেন বয়স্কা মহিলাটা, ওটা হচ্ছে দুনিয়া। ওই বৃদ্ধা মহিলার মতন দুনিয়ার বয়স কমে গেছে, আর কিছুদিন দুনিয়া আছে, তারপর কিয়ামত হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা ওই বৃদ্ধা মহিলার মতন বয়স ওলা হয়ে গেছে, আর বেশি দিনের দুনিয়া নয়। দ্বিতীয় রাউন্ডে যে আপনাকে ডাকছিল হালুম্মা ইয়া মুহাম্মদ এদিকে এসো, ওর দিকে যাননি, ও হচ্ছে ইবলিস। ওর দিকে যদি যেতেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যেতেন। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় রাউন্ডে আপনাকে তিনবার যে সালাম করলো, প্রথমবারে ইব্রাহিম নবী সালাম করলো, দ্বিতীয় রাউন্ডে মুসা নবী সালাম করলো, তৃতীয় রাউন্ডে ঈসা নবী সালাম করলো, কারণ আপনি উনাদের কবর হয়ে অতিক্রম করলেন। জোরে বলেন। আমার নবীজি তো বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, নবী বলতেছে আমি যখন মুসা নবীর কবরের সাইড দিয়ে যাচ্ছি, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে দেখতেছি কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। বাইরে নবীজি যাচ্ছে আর কবরের ভিতরে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে না বসে, বললাম ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, নবী বলতেছেন মারাতু বি মুসা রাবাইতু বি মুসা, আমি মুসা নবীকে দেখতেছি কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এখান থেকে একটা পয়েন্ট বুঝে নিন, নবী বাইরে যাচ্ছেন, কবরের ভিতরে মুসা নবী বসে না দাঁড়িয়ে নামাজ পড়তেছে, এটা নবী বাইরে থেকে দেখতে পাচ্ছে। বাহরে মুস্তাফা, যে মুস্তাফা বাইরে থেকে ভিতরের কবরের দৃশ্য বলতে পারে, ও মুস্তাফা কি আজ মদিনার রওজায় ভিতর থেকে বাইরে যাওয়া আশিক রাসূলদেরকে দেখতে পাবে না? জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছে মুসা নবী দাঁড়িয়ে নামাজ পড়তেছে। শুনেন, এই স্টেজ পর্যন্ত আসার, এই গ্রাম পর্যন্ত আসার আপনার রায়গঞ্জ থেকে কি একটাই রাস্তা আছে? একাধিক রাস্তা আছে। সামনে থেকে এই গ্রামে আসা যায়, এই দিক থেকেও আসা যায়, এই দিক থেকেও আসা যায়, পেছন দিক থেকেও আসা যায়। তো এই গ্রাম পর্যন্ত আসতে 4টা রাস্তা আছে। ও আল্লাহ, তুমি নবীকে মেরাজে নিয়ে গেলে মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত, তো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মসজিদ নিয়ে যেতে আরো অনেক রাস্তা থাকতে, মুসা নবীর মাজারের সাইড দিয়ে কেন নিয়ে গেলে? ওই রাস্তাটাই কেন তুমি চয়েস করলে? আল্লাহ পাক ইঙ্গিত দিতেছে, জগৎবাসী শুনো, নবী মেরাজে যাচ্ছেন মুসা নবীর মাজারের সাইড দিয়ে, এটা দ্বারা উম্মতদেরকে ইঙ্গিত দিল যে শুনো, আমি নবী মুসা নবীর মাজার দিয়ে গিয়ে প্রমাণ করে দিলাম, তাতে কিয়ামত পর্যন্ত মাজারে যাওয়া উম্মতদের প্রতি যেন শিরক বেদাত হারাম হালালের যেন ফতোয়া না দেওয়া হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। নবী মাজারে দিক হয়ে যাচ্ছেন, এটা দ্বারা প্রমাণ যে মাজারে যাওয়া নবীর সুন্নাত, কাউকে মাজারে নেওয়া আল্লাহর সুন্নাত। আর জিবরিল আলাইহিস সালাম নবীজির সঙ্গে মাজারে কারোর সঙ্গে যাওয়া, এটাও জিবরিল আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন। একটা পয়েন্ট আপনাদেরকে বলছি, যেটা হাদিস, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি। আচ্ছা, নামাজের আরবি কি? সালাত। সালাত কি না? তো সালাতের মানে নামাজ। তো সালাত মানে শুধু নামাজই হয়, আর কোনো অর্থ হয় না। সালাতের মানে দরুদ হয়, সালাতের মানে রহমত হয়, সালাতের মানে অনেক হয়। সালাতের মানে রহমত, সালাতের মানে নামাজ, সালাতের মানে দরুদ। এই সালাতের মানে তো শুধু নামাজই নয়। এই যে মুসলিম শরীফের এই হাদিস, ওয়া হুয়া কায়িমুন, অর্থাৎ মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউসাল্লি, নামাজ পড়তেছেন। ইউসাল্লি দ্বারা কিছু মুহাদ্দিসিন বলছে সালাত থেকে নামাজ পড়তেছেন, কিছু মুহাদ্দিস বলতেছে ইউসাল্লি দিয়ে নামাজ শুধু নয়, দরুদও তো বুঝায়। অতএব নবী যখন মুসা নবীর কবরের সাইড দিয়ে যাচ্ছেন, তখন মুসা নবী এই হাদিসের আরেকটা ব্যাখ্যাতে বলতেছে ইউসাল্লি দ্বারা মুসা নবী নবীর সম্মানার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাত ও সালাম দরুদ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। ইউসাল্লি সালাত দিয়ে দরুদ হয়, সেই সূত্রে সালাত দিয়ে নামাজ হয়। তুমি বলতেছো মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়তেছে, ঠিক আছে, কিন্তু আরেক মুহাদ্দিস বলতেছে সালাতের মানে তো দরুদ হয়। আরে মুসা নবী তো একটু পর বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাতে আমার নবীর পেছনে নামাজ পড়বে, তাহলে আর নামাজ পড়বে কেন? আর ওটা তো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শুভগমনে নবীর সম্মানার্থে নবীর প্রতি দরুদ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। যেন মুসা নবী কবরের ভিতরে নবীর সম্মানার্থে নবীকে না দেখে দরুদ ও সালাম যদি পাঠ করে, আমরা উম্মতরা আজকেও না দেখি সালাত ও সালাম পাঠ করতেছি। জোরে বলেন। এবার আদার এজন্য বহু যুক্তি, বহু পয়েন্ট হুজুরের মুখ দিয়ে শুনবেন। এখানে বক্তব্য সমাপ্তি করলাম। বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী। একবার পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু।